দোয়া হবে, সবাই আগে বসো, সবাই পিছনে দোয়া করবেন না, সামনে লেমের কাছে বসে দোয়া করবেন। সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা পিছনে আছে সামনে আসো, দোষ বই নাও। আল্লাহুম্মা সাল্লি, আগে বসো, আগে বসো, আগে বসো, দোয়া হবে। যারা পিছনে আছেন আগে বসুন। ওই বাবা আগে বসো, দোয়া হবে। আগে বসো, বসে চাইনি আর বসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আগে বসে, সামনে বসতে হয়। দোয়ার সময় সামনে বসতে হয়, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আসুন সামনে বসি দোয়া করি। বাবা আসুন, সামনে বসুন, দোয়া করবো। আসুন সামনে আসুন। যারা তারা আছেন বাইরে আছেন, দোয়া করা হবে। আসুন বাবা, তোমার দোয়া করবেন না? আসো আগে এসো, এই ফাঁকা বসো। আল্লাহ রসুল যখন দোয়া করছিলেন, সাহাবা আজমে এমনভাবে বলছিলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ খাই বরকত বেশি দেয়। ফাঁকে ফাঁকে দোয়া করা, আগে বছর মহাব্বত বেশি হবে, আল্লাহ সেই দোয়া বেশি মহাব্বতে গ্রহণ করে নেবে। আসুন বাবজন, আমার সোনার চানরা, আজকে গোড়াই পানিতে যে জালিসুর রহমান আয়োজন করেছে, এই কমিটি বিন্দুরা যদি আগামীতে এইরকম জলসা আয়োজন করে, আপনারা খুশি না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন তো ইনশাল্লাহ? আগামী যদি জলসা করে আপনারা আসবেন তো? আসবেন? কে কে আসবেন হাত তুলি দেখাই। এটা হাল্লা বাসে রাখে, তকবির লাগাই, নাই তকবির ইনশাআল্লাহ। বাপজন শুনি রাখো, বনি ইসরাইল তাফসীরে সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, একদিন মুসা নবী তার মুসার কওমকে নিয়ে মিটিং শুরু করে দিয়েছিলেন, আলোচনা করছিলেন। ওই সময় মুসার বংশ থেকে, তাদের কওম থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা মনে মনে চিন্তা করছে, রে মুই তো নবী, তো এলেমের দক্ষতা মোর বেশি হবে। প্রশ্ন করছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা বলছে, এলেমের দক্ষতা বনি ইসরাইলের মধ্যে মোর বেশি। আল্লাহ বলছে, জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা এমন একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে রাখিয়েছি, মুসে পর্যন্ত দেখাই নেই, মুসে দেখেনি, আমি আল্লাহ তাকে দেখাইও নাই। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল, আমার মুসাকে যা বলি দিস, ওই নবীটাকে আল্লাহ আমি এতভাবে সতর্ক রাখিয়েছি, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসা শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ, মুই তোর নবী, মোর থেকে আর কোন নবী পৃথিবীতে রাখছিস? বুঝছে মুসা, হ্যাঁ রাখছি, সে নবী তোকে আমি দেখাই নাই, আমি আল্লাহ এমনভাবে পৃথিবীর জমিনে রাখছি, তোর থেকে মুসা তার এলিমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ আমি দেখা করি, কত সহজ। হ্যাঁ মুসা, যদি ওই নবীর সাথে দেখা করতে চাস, পরীক্ষা দিতে হবে। আল্লাহ কিসের পরীক্ষা? মুসারে অত সহজ না, বিনা পরীক্ষাতে ওই নবী দেখা পাবি না। আমি আল্লাহ এত যত্ন করে রাখি দিছি, তোর পরীক্ষা পাশ করতে হবে, তারপরে ওই নবীর সাথে দেখা হবে। মুসা আল্লাহ সাল্লামকে যে আল্লাহ পরীক্ষা দিন। কেন করে পরীক্ষা দিন? আল্লাহ বলল, মুসা বাজার যা, বাজার যা কি করিম? আল্লাহ একটা মাছ কিনে আনে। আল্লাহ মাছ কিনে কি করিম? মাছটা ভাজা করে, কোটে ভাজে, তেলের মধ্যে মজা কর। আল্লাহ তেলের মাছ ভাজি কি করিম? এই মাছটা নিয়ে দেশান্ত চলবো, যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে, সেই দেশে আমার নবী দেখার বাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসারাই সেই 10টা একটা নদী হবে, সেই 10টা নদীটার নাম হল মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। মুসা বাড়িতে আসি চিনতে বললেন, আমি আল্লাহর নবীর সাথে দেখা করবো, আমার থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আমরা রাগী মানুষ, রাগী নবী, সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা টাজা করিয়ে একজন সাথী নিলেন, তার নাম উসবা বিন নুন। ভাই চল, কে? আল্লাহ বলে একজন নবী এসে, মোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি, তার সাথে দেখা করবো। কেমন করি? এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ, যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে, সেই দেশে সেই নবীর দেখা হবে, মোলাকাত করবো। চলো। 1 দিন 2 দিন যায়, হাঁটতে হাঁটতে রে পাও ফুলি যায়, মুসার খাদেমের মাছ জিন্দা হয় না। হুজুর আজ কয়দিন চলি গেল, তোমার মাছ থরথরা হয়েছে। হুজুর নবী দেখা পাবেন না। চল হুজুর, হাঁটতে পারি না, পা ফুলি গেছে।
আমি আর পারবো না, এতদিন থেকে হাঁটি, হুজুর তোমার মাছ তো নাই, ঠটরা হয়ে আছে, মাছ তো জিন্দা হয় না। মুছে কাছে দেখো, আজকে যদি কষ্ট হয় তফসিরে আছে, তাহলে এখানে একটু আজকে একটা আরাম করি, তাহলে সকাল থেকে যাব, ঠিক আছে। ওটা পাহাড়ি জায়গা ছিল, ওখানে মুছে একটা পাথর দেখছিলেন, পাথর মাথা লাগিয়ে দিয়ে মুছে ঘুমাইছে। এই যে মাছের থালি যার কাছে আছে উসপাবি নুন, ওই তো ঘুমবের পায় না, এই মাছ হারায়। এমনি তো মুছে রাগ বেশি, মত মাছের ডিউটি করা হবে, কি করো। মুছে এমন বিবুর ঘুমাইছে, আর খাদেম ঘুমাই নাই। খাদেম মনে করলে এত রাত হলো, মাছের টেনশনে বসে আছি, কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায়, মুছে তো মুখ ছাড়বেন না, ছাড়বে? মাছের দায়িত্ব কার? খাদেমের না? মুছে ঘুমাই না, গভীর রাতে মুছে ঘুমাইছে। আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে কি না, আমি একটু তাহাজ্জুদ পড়িয়ে নেই, যেরকম সুবহানাল্লাহ। খাদেম তাহাজ্জুদ পড়ার জন্যে পানি তালাশ করা শুরু করলো, কোনো দিকে পানি পায় না, এই মাছের থালিতে নিয়ে খালি পানি তালাশ করে, করতে করতে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে বিশাল একটা নদী দেখা হয়। সেই নদীর পানি এত টিলমিল, এত গভীরতা পানি। ওই নদীর ঘাটে দিয়ে খাদেম মাছের থালটা উপরে ধুয়ে উজু করে, পানি বরফের মতন কষ্ট করে উজু করলো, পানি আস্তে করে উজু শুনে করে মাছের থাল ভিড় দেখে, এটি কোনো প্রাণী নিয়ে যায়, এই এক ঝামলা ভিড়। উজু করে কাপ ধাপ করে আসিয়ে ওই মাছের থালির কাছে কাপ ধাপ করি পানি গিরে মোছা শুরু করলেন। এই পানি মুছতে নাই মুছতে এক ফোঁটা উজুর পানি দিয়ে ওই ভাজা মাছের উপরে পড়ে গেছিল, মাছ টাস করে জিন্দা হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মাছ জিন্দা হয়ে গেল রে, খাদেম আর নাটক করতে পারে না, যে বরফের নদীর বাপ মাছ টানি নিয়ে যায়, খাদেম নদীর মধ্যে ধরে টানি নিয়ে যায়, এমনি পানি পোলা যায় না, কত ওই নদীর নামবে কি নামবে? কত মাসের 7 দিনও গাও ধোয় না, যেরকম ঠিক নামবে ঠিক। তোমার তিন নাই রে বাপ, সকালবেলা 2.5 ঘন্টা যান কা হুজুর, শরীর ভালো না ভাই। কে তুই? মুসলমান তো, মুসলমানের দিন গা ধোয়া একদিন সুন্নাত, যেটা হয় ইয়মাল জুমা, শুক্রবারের দিন, আর বাকি দিন গা ধোয়া মুস্তাহাব। ধুলে ভালো না ভুলে না, তুই শরীর ভালো নয় মানে ভালো না, বোঝেন না মানে পেশাব করি পানি নেই, যখন ঠিক না ঠিক। মুসলমান কোনদিন নাপাক থাকে না, মুসলমান 24 ঘন্টায় পাক থাকবে। এটি মুসলমান সবসময় যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হয়, কোনদিন নিজের শরীরটাকে নাপাক রাখবে না, ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালামের খাদেম মাছ হারাইলো, ঠান্ডা পানি কাউসার দিবে, মাছ ছাড়ি দিয়ে মাছ তো নদী দিয়ে ভাসি চলে গেল। মুসার খাদেম ভয় পায়, এদিকে হুজুর কয় মাছ কি হল, আস্তে করে খালি থালিটা আনিয়ে আবার থালি ঢাকি দিয়ে মুসার সামনে মিশে ঘুমিয়ে গেল। রাত পেয়ে গেল, মুসা কয় খাদেম রে মাছটা নে, আজকে মনে হয় আল্লাহর নবীর দেখা হবে। খাদেম মনে মনে কয় মাছ তো নাই, কি বা আগুন না গেতে 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 রে মুসা বলে খাদেম রে খিদায় জীবন বাঁচছে না, মাছ বাড়ি কর। বাবা মাছ তো নাই, আয় মাছ বাড়ি কর। দুইজনে খেয়া পেট ভরে নেই। খাদেম কয় মাছ তো কালকে জিন্দা হয়ে গেছে, মাছের থালি খোলে না, খোলে না, ভয় খায়। মাছ কি হল? হুজুর মাছ জিন্দা হয়েছে। তাই মাছ কি করল? হুজুর তোমরা ঘুমাইছে, ওই মাছটা আমি এক নদীর কিনারে গুজু করতে গেছিলাম, ও গো নবী ওই মাছটা ওখানে জিন্দা হয়েছে। আল্লাহ বলেছে ইব্রাহিম যা যা আমার মুসাকে বলিয়া দে সেইখানে জিন্দা হয়েছে, ওই নদীটার নাম হলো, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম মাজমাউল বাহরাইন। সেই নদীটার নাম হলো মাজমাউল বাহরাইন নদী। যারে মুসা যা সেই নদীটা আমার, ওই নবী দেখা করতে পারবা, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেল, যা দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক পানির উপরে নামাজ পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কে? মুসা ওই যে নবী, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ কেমন করে নামাজ পড়ে পানির গভীরতা, পানির মধ্যে। মুসা বলছে আল্লাহ কেমন করে যায়? মুসা মুই কেমন করি আছে যা। হযরত আল্লাহর ওই নবী বলছে মুসা আমি জানি তুই আসবো, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে হুজুর কেমন করে যান? আল্লাহ নাম নিয়ে পানি পা দেয়। মুসা কয় বাবা এত গভীর পানি,
মুসা যখনই আল্লাহর নাম নিচে বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহর ওই নবীর কাছে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে হুজুর এই পানির উপরে কেমন করি নামাজ পড়েন গো হুজুর। এ মুসা রাগ করিস না রে, ও মুসার এটা শক্তি আল্লাহ দিয়েছে রে মুসা। সুবহানাল্লাহ। হুজুর ইলম কোথায় শিখলেন? মুই মুসা গিয়ে ইলম শিখবে বাবার নাম পানির উপরে নামাজ পড়া। তোর পরীক্ষা দেওয়া হবে, তোর ক্লাস করা হবে। ও মুসা বলছে হুজুর ক্লাস কাই করায়? মুই করাই। মুই তোর ওস্তাদ হল, তুই মোর ছাত্র হব। মুসা তোর যে রাগ বড় ওস্তাদ আবার কোনো অন্যায় করি ফেলাস? না হুজুর শিখিন তোমার কাছে এলেন, শিখবু তো? কল হ্যাঁ। হুজুর তোমার নামটা কি? শুনবে চাস? তোমরা শুনবেন? মুসা বলছে হুজুর তোমার নাম কি? মুসা কইছে হুজুর তোমার নামটা কি? তোমরা কোন নবী? তখন বলছে মুসা তোর নাম বলবো, তুমি আমার কাছে এলেম শিখবা? কলে হ্যাঁ শিখবো। আমি যদি তোর তুমি যদি আমার ছাত্র হও, আমি যদি তোর উস্তাদ হই, তুমি আমাকে মানি চলবা? কলে হুজুর চলবো। কারণ ইমান মাস্টার মারা গেছে, 2,500 টাকা দান করবে। ইমান মাস্টার মারা গেছে, 2,500 টাকা দান করছে। নাই থাকবে মুসা শিখে দিয়েছে সব কিছু। কারণ মুসা রাগ বেশি না। মুসা আজরাইল এমন চর চড়াইছে, এক চোখ ছিঁড়ে আছে, এক চড়ে চোখের নাটা ফাটাই ফেলাইছে। কত বড় রাগ! আজরাইল জান কাবাজ করতে গেছে আর মুসা সালাম দেয় নাই, এমন চোখ চড়াইছে, এক চড়ে চোখে একটা নাটা ফাটাই ফেলাইছে। আজরাইল কইছে আল্লাহ করে পাঠিয়ে দিছিস কা বেয়াদব করছে কেন? মুসা ওই রাগ করে মোর সাথে রাগ খায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে দেখ তোকে আমি এলেম শিখাবো, মোর নাম তোকে শোনাবো। মুসা শোন, এই এলেম শিখতে হলে আমার ছাত্র তোর হতে হবে, আমি যা বলবো তোর শুনতে হবে। কত বাবা ছাত্র শোনা লাগবে না? চল হুজুর শিখবো চল। গেতে গেতে মুসাকে নিয়ে গেল এক নদীর কিনারে। মুসা করছে হুজুরটা নদী কাল্লা পার করাইবে। যেরকম সুবহানাল্লাহ। ওই নবী মুসার উস্তাদ সামনে যে রেখে একটা মাঝি নাও বইতেছেন, মাঝি পর্যন্ত নাও বইতে কইছে, মাঝিকে বলছে এ নাওয়ান আনছে। মুসা চলছে, ওই নবী চলছে, আগাও নাও। নাও নদী পার হয়ে গেছে। যখন নদী পার হয়ে গেছে, ওই মুসার উস্তাদ বলছে এই মাঝি নাম। মুসা কইছে নাম। ও নামছে। ওই মুসার উস্তাদ যে নাওখানের মাঝে এমন একটা গুড়ি গুড়িছি, এক গুড়ি নাওয়ের টুকরিয়ে বুকড়ে গুড়ি দিয়ে দিছে। মুসা কইছে হুজুর কি করলেন? কাই এলেম সে কিসের এলেম? এলে নাও ভাঙা এলেম কইছ না? বড় এলেম। আল্লাহ একটা টাহাও মাঝিতে দিলে, মাঝিতে খানবে নাকছে আর নাওখানে এক বুড়ি ভাঙি শেষ করে দিল। হুজুর এলে কোন এলেম? কাট কইছ না এলেম শেষ। মুসা কয় কাম শেষ। এই এলেম মুই শিখে মানুষের নাও ভাঙি ফেলা। আমার মুসে যায় কয় হুজুর এটা কোন এলেম? এক বুড়ি নাওখানে ভাঙি ফেলার কিস্তি খেয়ে। মুসা কইছ না তর্ক করবো, মুই তোর উস্তাদ। আবার গেলেন গেতে গেতে মুসাকে বলো মুসা রে দেখ দেখ এই ময়দানটার কত বাচ্চা দেখা যায়। ও গো হুজুর বহুত বাচ্চা দেখা যায়, বহুত পোলাপান দেখা যায়। এই মুসা বাচ্চাদের পোলাপানদের মধ্যে কোনটা বাচ্চা সুন্দর? এই বাচ্চাটা সুন্দর। মুসা ডাকে আন, আমি বাচ্চার সাথে কথা বলবো। মুসা বাচ্চাটাকে ডাকে আনলেন। এই বাবা এসো, ওই যে হুজুর কথা বলবে। বাচ্চারা দৌড়িয়েছিলেন। হযরতে মুসার উস্তাদ বাচ্চাটা হাত ধরি এক আসর দিয়ে দিলেন। এক আসরে বাচ্চাটা মরি গেলেন। মুসাকে হুজুর কি করলেন? এলেম শেখ। আল্লাহ এ কি এলেম? হুজুর সব মারি এলেম শেখ। মুসা করে এই এলেম তো মুশকিল রে, নাও ভাঙা সোয়া মারি ফেলা। এ কি মারি ফেলা কাণ্ড রে? রাকেশ সমান কথা এক আসে সর মারি ফেলবা শেষ রে। হুজুর এলে কোন এলেম? কইছ না তোর ওস্তাদ মুই। আবার মুসাকে নিয়ে চলে গেলেন। গেতে গেতে যে দেখে একটা বিশাল বাড়ি ভাঙি পড়ি আছে। মুসাকে বললো মুসা হাত তোলো দোয়া করি। যেরকম সুবহানাল্লাহ। মুসা হাত তুললেন আর মুসার উস্তাদ হাত তুললেন। আল্লাহ এই ভাঙা বাড়িটাকে সুন্দর করে দে, আল্লাহ সৌন্দর্য বাড়িয়া দে। আস্তে আস্তে রে যদি 500 টাকা আস্তে আস্তে সুন্দর ঘরটা আল্লাহ জান্নাতি ঘরের মতো হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মুসা কইছে হুজুর এইটা বিদ্যে ঠিক আছে, দোয়া করলে ভাঙা ঘর ভালো হয়।
এইটার থেকে দুইটি বিদ্যে বেশি ভালো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর 100টা যে মারি ফেলেলেন, ইয়ের থেকেই ভালো করে আরো বেশি। কেমন 100টা মারি ফেলে এলেন কেমন, তোমরা শুনবেন? 100 কোটি দাও, 100 কোটি দিবেন, কাই দিবেন, তাকুন 100 টাকা করে দাও। এই কবরস্থান দেন 100 কোটি টাকা দিবেন। 100 কারো ঘরে আছে লাশ, 100 টাকা করে তাই দেবেন। 100 শহীদের আল্লাহ আমার নামে লিখে দিবেন। এই কবরস্থানের জন্য নাম বলি দিন 100 টাকা। আসুন কাইয়া করে দিবেন 100 টাকা। আর তাড়াতাড়ি এই যে হুজুর দিয়ে দিছে, আনাল ভাই দিছে, আর কাই দিবেন তাড়াতাড়ি। 100 হয়ে গেল, 100 হয়ে গেল, আর 200 দিলেন। হ্যাঁ জলিল ভাই 100 টাকা। আমার মিডিয়া, আমার সানোয়ার ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ আসাম ইসলামিক মিডিয়া, আসাম ইসলামিক মিডিয়া আমার চ্যানেল, ইনি দিচ্ছে 100 টাকা। এই 400 টাকা হয়ে গেল, 400 টাকা, 400 শহীদিন সালাম। আর একটা যদি 500 হয়, বাবা হুজুর 500 মুসলমান আর কামল 6টা আসো, আর 100 দিলে 600 হয়ে যাবে। আসলে কারো পকেটে কত পান, কত মিষ্টি, কত গুটকে, কত সিগনেচার, কত কিছু খান, আজকে না খেয়ে একটা নাম দিয়ে যাবে, ইনশাআল্লাহ 600 হয়ে যাবে। আসলে কারো আর 100 600 জাহান্নাম বলে 7টা, আর 100 আল্লাহ 7টা জাহান্নামে বাঁচাইবে। বাবা দৌড়ো দোয়া করে দিন তাড়াতাড়ি। আর 100 টাকা 7টা, এই আল্লাহ 7টা জানতে আল্লাহ বাঁচাইবে। তকবীর নাই থাকবেন বাবা, 700 হয়ে গেল। জান্নাত কয়টা? 8টা। 100 দাও, 100 দাও। যুবক পকেট ধুয়ে করো। হ্যাঁ 800 আর 100 দিলে কত দুপুরে 100 দে, 900 হল। আর 100 নাগে কত হল বা 900 হল না? মুসলমান জানি শুনে 10টা। আল্লাহ মুসলমান আরকাম 13টা। কয়টা? 13টা। 4 কুচি 4 মজা খাবো জুবিছে 4, 5 রক্ত 5 নিয়ত করো হে সোনা, আর কামা হো কাম 100। আল্লাহ কত হলে? 1100 আপনাকে 200তেই আর কামা 13টা হয়, ঠিক না? ঠিক বাবা। 200 হলে তাই মুসা পুষ করে এই এলেমটা বেশি না এই এলেমটা বেশি? আর কামা 1200 আর 100 নাগে না শেষ করবে। আর 100 টাকা 400 টাকা শেষ কর চোখ নিবেন দিছে না আল্লাহ সব টাকা দিবে বাবা। দুপুরে 1300 আল্লাহ 1300 হইলে আর 700 না যে 2000 হয় আল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেছে। তকবীর লাগান নাই থাকবেন। মুসা বলল হুজুর বাচ্চাটা কেন মারলেন? মুসার হুজুরের নাম কি শোনেন নাই? হুজুরের নাম বলছ বলুন নাই? 50 টাকা করে দাও। এটাই দিবে মুসা নবীর হুজুরের নাম করে তকবীর লাগান নাই থাকবে। 50 টাকা যাই দিবেন, 50 ওয়াক্ত নামাজ পড়া সব টাকা আমার নামে লিখে দিবেন, যাই দিবেন। ও যুবক কত পান, কত মিষ্টি, কত সিগনেচার, কত গুটকে, কত বিড়ি, কত সিগারেট, কত ফিল্টার খান, আজকে দিনটা না খায় 50 টাকা দিয়ে দেবেন। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে এই কবরস্থানের জন্য। আসুন 50 টাকা করে যাই দিবেন। তারপরে দৌড়ি যাই দোয়া হবে তো দেরি আছে। আল্লাহ কতবা 50 পরে 50 টাকা নিস, পরে নিস দি মেলা দে 50 টাকা দে। আসো বা 50 দে, 100 দিন 200 দিন দিয়ে ফেলা, পরে দিয়ে ফেলাও। তাহলে 150 হল 150 নাই 100 দিছে। হ্যাঁ দেওয়া বা তাতে 50 টাকা করে দাও। আছে কারো পকেটে? পকেট ধুয়ে এটা কি রে? খেজুর 20 টাকা ফুক মারি দাও। এই খেজুর ধাই খাবেন। এই যে সামনে 15 তারিখে মেট্রিক পরীক্ষা আছে না? 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে। তোমার সব ব্রেন কাম করে, টেবিলের বসে মাথা মিড়মিড়ি ঘরে, পড়া খেয়াল থাকে না। এই খেজুর নিজে খাবেন, আল্লাহ পড়ান স্মৃতি শক্তি সব বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই কবরস্থানে আমানতের মাল, এই খেজুর দামা দিয়ে দেবেন। যাই 1000 টাকা দাম তার, যাই এত করবেন দিয়ে দেন। আছে কেন? আছে। আপনার বাচ্চা পরীক্ষা দেবে, আপনার মেয়ে পরীক্ষা দেবে, আপনার বোন পরীক্ষা দেবে, আপনার বাচ্চার বেমার, আপনার মার বেমার, বাবার বেমার, বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, ডাক্তার কাছে ফেল। এই খেজুর খাওয়াবেন, আল্লাহ তো মা বাবাকে বেমার যাতে সেবা দান করবে। জোরে কোন আমিন। জোরে 20 টাকা ফুক মারি দাও, জোরে কর। আছে সরকারি রেট 500 টাকা, যাই যেত কবে দিয়ে দেন। আছে কোনো যুবক? এটা রহমতি খানা, এই কবরস্থানে বরকতি খানা। আল্লাহ কত রোগ থেকে আল্লাহ সেবা দান করিবেন। আসো বাবা, যাই যেত কবে দিয়ে যান, রাখবেন না। আসো কাই নেবেন? যে রহমতি খানা যুবক। 100 কেছে বাপকা বেটা। হ্যাঁ 101 201 301 302 3 করলে শেষ। 301 302 350 401 402 401 501 502 502
আল্লাহ তোর বান্দা 500 টাকা বলছে, আল্লাহ আল্লাহ খেজুরের মধ্যে আল্লাহ খাই বরকত দে, আল্লাহ বেমার আজাতে আল্লাহ সেবা দান করে দে। আল্লাহ জানি না আল্লাহ কোন রোগে কোন ব্যবস্থা আছে, আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ 500 টাকা বলছে তোর বান্দা, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিব, আল্লাহ বেমার আজাতে সেবা দান করে দেবো। যখন আমিন 501 টাইম শেষ। 502 502 502 502 502 502 502 503 কমলা খাতুন। আল্লাহ কমলা খাতুন 500 টাকা দি। পয়সা করি না, পয়সা করি না, পয়সা করি না, বাহি নাই। এই যে কি আছে এটা বেচা? সোনা সোনা নোয়া রূপা দিছে, ওর থেকে ভাগ করে দাও, ওর থেকে দাও। যাক বাপজান আমার সোনা 100 টাকা দিছে। বাবা একটা রুপে দিছে, রুপে দিছে বাপ এক বাবা। বাবা শোনার চান একটা কথা বলিয়ে যান, মনে রাখেন। রূপার কান দুল 50 টাকা নাই আছে। বাবা শোনেন, এই যে 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে মামা যে পিটি করি, তোমার তুই পিটিয়ে নেই, তোমার তুই পিটিয়েছে এই বাল্য বিবাহ নিয়ে পিটিয়েছে। ইস আমার তুই চেংড়ির মা কোন ভিডিও বাড়ি ঢুকেছে, চেংড়া মা মশা খায়, চেংড়া বাবু মশা খায়, ভিডিও বাড়ি নিতে পারে কেনা। হুজুর কালকে পুরো যাচ্ছে ভিডিও বাড়ি দুজনে, ঠিক না? ঠিক। খবরদার বাল্য বিবাহ দিবেন না, অনুরোধ থাকিল। মুসলমান ইজ্জত নষ্ট করবেন না। বাচ্চার বয়স হয় নাই, এলেম শিখান, মক্তবে পাঠান, মাদ্রাসায় দাও। বয়স 18 বছর পার করে বিয়ে দিবেন, বাল্য বিবাহ দিবেন না। কেন দিবেন না? ইসলামের মধ্যে যাবেন, গণ্য যাবেন না। ইসলামের শাস্ত্রে আমাদের ইজ্জত নষ্ট করবেন না, ঠিক না? ঠিক। আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বহুত বাড়িয়ে দিয়েছেন। সেজন্য বাপজন আমার শোনার চানা। আসুন যে ভাই বিয়ের জন্য প্রস্তাব আছেন যে হুজুর আমি বিয়ে করি নাই, এই রূপের ঋণজোর আমি দিয়ে দেবো, হুজুর আমি দোয়া করে দেবো। 18 বছর মেয়ে পার হয়ে বিয়ে করবেন, আল্লাহ এই মেয়েটাকে আল্লাহ মা বেয়া বছরের মতো অলি বানিয়ে দিবেন। এই রূপের ঋণজোর নিয়ে যাবেন আব্বাজান, বিয়ের দিন রিপেয়ারিং করিয়ে বউয়ের কানে নিয়ে দিবেন, অথবা একজন হাতের আংটি বানিয়ে দিবেন। আল্লাহ রহমত হবে। এই পানি গুনাই পানির কবরস্থানে রূপের কত বড় গুণ। তো বিবিকে আল্লাহওয়ালা মোত্তাকিন পরহেজগারী বানিয়ে দিবেন। আছে জানি যত কমে দিয়ে যান, সরকারি রেট মাত্র 1000 টাকা। যেরকম বিসমিল্লাহকে ফুক মারি দাও, আছেন জানি যত কমে দিয়ে যান, জানি যত কমে। এই যুবক, হ্যাঁ যুবক রে, এই রহমতি রূপে আর পাবেন না, মার্কেটে পাবেন না, দোকানে পাবেন না রে যুবক। এই রহমতি 1101 টাইম কইছে আল্লাহ হাফেজ সাহেব জহিরুল 1100 কইছে। মাওলা রে কি সুন্দর রূপের রিং আল্লাহ ডিজাইন দিয়ে বানাইছি। 1200 আল্লাহ 1200 টাকা বলছি, 1300 টাকা বলছি, ডাবল হয়েছে 1300। 1300 ডাবল হয়েছে। আতিকুর রহমান আতিকুর 13 এডিও 13 ডাবল হয়েছে 13। হ্যাঁ 1300 ডাবল আরেকবার বাড়ি, এখন বাড়ি দাও 1400। হ্যাঁ 1500। আল্লাহ তকবীর লাগবে না? নাই থাকবেন, তাই থাকবেন। 1501 1502 1502 1501 1501 1502 1502 1502 1501। আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া তোর বান্দা রূপের রিং আল্লাহ 1500 টাকা বলছে কোন বাসায় লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। 1501 1502 1502 1503। এই একটা খেজুর আছে বাবা, এটা লাস্ট খেজুর, রহমতি খানা, বরকতি খানা, নিয়ামতি খানা। আসেন যাই যত কবেন দিয়ে যান, সরকারি রেট মাত্র 500 টাকা। আচ্ছা কেউ বাবা বললেওয়ালা, এই যুবক আপনার গুপ্ত বেমার আছে, কঠিন বেমার আছে, মা বাবাকে বলতে লজ্জা মনে হয়, কওয়া যায় না, ডাক্তারও বলতে লজ্জা মনে হয়। এই খেজুর নাপাক শরীরে খাবেন না, উজু করে খাবেন, সকালে ফজর বাদ খাবেন, রাতে থাকবে সময় খাবেন। আল্লাহ দেখবেন সমস্ত বেমারটি আল্লাহ সেবা দান করে দেবে। কিন্তু আল্লাহর ভয়ে খাবেন। আল্লাহ আমি গুনাই পানিতে কবরস্থানের এই আল্লাহ শিফা নেওয়া হিসাবে আল্লাহ রোগতে আমি খেজুরকে নিয়েছি, আল্লাহ তোর নাম নিয়ে খাইলাম, আল্লাহ তুই আমার মাফ করিয়ে দাও। আল্লাহ বলছে আমি রহমান, আমি আল্লাহ কি করতে পারি না, সব কিছু করতে পারি। ইনশাআল্লাহ খেজুর নিয়ে যাবেন যুবক ভাইরা। আসুন এই খেজুরের মূল্য সরকারি রেট 500 টাকা, জানি যত বলবেন দিয়ে যাবো ইনশাআল্লাহ। আছে কেউ বললে বলা বাবা? আছে কোনো বাবা? আছেন? আছে কোনো বাবা খেজুর বললে বাবা? জানি যত করবেন দিয়ে যান ইনশাআল্লাহ। আসুন এই খেজুরের মূল্য জানি যত করবেন দিয়ে যাবো। খেজুরটা খুব দামি খেজুর আছে, এটা রহমতি খেজুর, বরকতি খেজুর। বিসমিল্লাহ খাবেন, মার রোগ, বাবার রোগ, ভাইয়ের রোগ, বোনের রোগ ভালো হয় না। এই খেজুর একটা করে খাবার বলবেন, হুজুর কয়ে দিচ্ছি বিসমিল্লাহ একটা করে খেজুর খা, আল্লাহ সমস্ত রোগটি আল্লাহ মাফ করবে। সবাই বিসমিল্লাহকে ফুট মারি দিবেন। আসুন জানি যত করবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 150 টাকা এক, 150 201 201
200 কইছে আবার রে বাড়াও 301 বাবা কও বড় 301 302 302 302 302 401 401 401 402 402 403 আসো আসো ডাক বাবজান মুসা নবী প্রশ্ন করছিল হুজুর এটা কোন এলেন সবাটা মাইলেন কেন হয় না মুসার ওস্তাদের নাম শুনি নাও মুসা বলছে হুজুর তোমার নাম শুনলাম না এত এলেম শিখে এসেছেন মুসা ওকে বলছে মুসা রে এই মুসা তুমি আমার নাম শোনো নাই আমি হলাম সেই নবী আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম যেরকম সুবহানাল্লাহ লাই তাকবীর হুজুর ছটা মারলেন কে কইছে মুসা রে এই সোয়াটা দুনিয়াতে সুন্দর দেখা সুন্দর বাহার সুন্দর মা বাবা পরহেজগারি আল্লাহওয়ালা এই বাচ্চারা বড় হওয়ার পরে ইসলাম মানবে না ইসলাম পছন্দ করবে না ইসলামের বিরুদ্ধে চলবে মা বাবা এনার জন্য জাহান্নাম খাটতে হবে সেই জন্যই বাচ্চাটাকে আগে হতে মিসমার করে নিলাম সুবহানাল্লাহ হুজুর এটা এলাম তো বিশাল এলেন তারপর হুজুর নাও ভাঙলেন যে নাও ভাঙলেন বলছে মুসা রে নাও ভাঙলেন কে শুনতে চাও শুনবে স্যার শুনবেন ডিমে গুলো ফুক দাও পেলে একবার বেসা বন্ধ কর পেলে বেসাং নাম হয়ে না একবার ঝাঁকা ছিটে হয় ওটা দিতে একবারে বললে বন্ধ করছো সরে হাগি ডাকি দিবে বাবা কমলা ডিম এই ডিম সব কত স্ত্রী আছে স্বামীর দোষে স্বামী দোষে স্ত্রী ডাক্তার কয় তোর তোর স্ত্রী তোর ওয়াইফর লড়া চলি নহব ফির ডাক্তার স্ত্রী কইছে তোর স্বামীর দ্বারা লড়া চলি নহব দুজনের বাচ্চা লড়াই ঠিক না ঠিক দুজনের লড়াই বন্ধ কর 16 বছর 17 বছর পর্যন্ত এই ডিম পড়া আমি আফসালি দিছিলাম তোমাদের ব্যাংকের ছাড়া ভাইটবাড়ি গাতে কি কয় ভাইটবাড়ি শিঙিবাড়ি তারপরে রাজাবালাতে এই ডিম বেচাইছিলাম প্রমাণ আছে এই বাচ্চা এই ডিম খেয়ে 17 বছর পরে একটা প্রফেসরের স্ত্রী বাচ্চা হয়েছিল একটা দিছিল আর জীবন অধ্যায় নেই আগমনী কলেজের নজরুল প্রফেসর স্ত্রী 17 বছর পরে বাচ্চা দিয়েছিলেন আর বাচ্চা হয় নাই একটাই দিয়েছিলেন আর দেয় নাই এমন করি একটা করে যা খাইছেন একটা দিচ্ছে আল্লাহ দ্বিতীয় দেয় নাই কারণ আল্লাহর অলি আলমা কারণ এখানে বসে থাকে তার দোয়া আল্লাহ ফিরে দিতে পারে না সেই জন্য বাপ ইনশাআল্লাহ এই ডিমগুলো ফুকি দিয়ে যাই হুজুর আমার বৌমার বাচ্চা নাই বেটা রাগ বৌমা কান্দে শাশুড়ি গাইল পারে আমার বিবি গাইল পারে কি করা যায় এই ডিমে নিয়ে যাইয়া মা বোনেরা বাবারা শুনুন এই 2টা করে ডিম ঈশান নামাজের সময় তোমার বৌমাকে করবেন বৌমা 2টে ডিমে সিদ্ধ করে রাখো আব্বা তারপরে রাত 12টার পরে বাবা ভাই উঠবেন উঠে উজু করবেন উজু করিয়ে দুই রেখাত করি তাহাজ্জুদ নামাজ পড়বেন কয় রেখাত 12 রেখাত তাহাজ্জুদ 8 রেখাত পড়ো 6 রেখাত পড়ো বা 10 রেখাত পড়ো পড়া হলে খাইবে কিন্তু আব্বা কত সুরে হয় আলহামদুলিল্লাহ সুরে একবার কুলহু সুরে 3 বার আর কোনো সুরে লাগবে না একসাথে কাউ নাকি নামাজ পড়বেন নামাজ শেষ হয়ে গেল 2টে ডিমে 2 জনে খুলতে ছিলিয়ে নামাজের শেষে খেয়ে দেয়া আল্লাহর কাছে মনোনীতভাবে চোখের পানি ফেলে কাঁদবে বলবে আল্লাহ এই গুনাই ঝরা পানি কবরস্থানের জন্য আল্লাহ যে ডিম কিনে নিয়েছি হাজার বান্দা আল্লাহ তোর নাম নিয়ে শুরু করি ফুক দিয়েছে আজকে ওই শুরুর ওসিলা করি আল্লাহ আমার বিবির পেটে একটা আল্লাহ একটা রহমতি বাচ্চা দাও আল্লাহ একটা নিয়ামতি বাচ্চা দান করো বিবি বলবে আল্লাহ আমার স্বামীর ওসিলা করি আমার পেটে একটা বাচ্চা দান করো আল্লাহ বলছে বান্দা যখন নিঃস্বরাতে কান্দে আমার কাছে চায় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি বাধ্য বাচ্চা বান্দার কাছে যাই যেরকম সুবহানাল্লাহ এই ডিম নেবেন ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ যতটুকু পাবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন ডিমের দাম বলবো না যাই বেশি করবেন তার হাতে দিয়ে যাবো 100 টাকা 301 401 401 402 টাইমসা দোয়া হবে 402 402 402 402 402 501 তাড়াতাড়ি আগে বসো দোয়া হবে 501 601 602 602 আল্লাহ আমি পালাই গেছি রাগ করছেন আর জিন্দিগি আসবেন না আর জীবনত আসবেন কাইকে আসবেন তকবির লাগাই নাই থাকবেন আল্লাহ
বাবা আগে পয়েন্ট চলে গেছে। যাক বাপজান, সোনার চানারা, আপনারা সোনার চানারা, সেই জন্য বলছি বাপজান আমার সোনার চানারা, আগামীতে জলসা হলে আসবেন তো ইনশাল্লাহ। বাবা কত করছে ডিমের দাম? 600। ফুক মারি দেখো, তোরা ফুক মারি দাও তো, ডিমটা দিয়ে দিই, তারপর দোয়া করি। হ্যাঁ 600 টাকা, 100 দিই, 600 দিই, 600 দিই, 600 দিই, 603 পরে কমলা ইলাহা, আগে বেশো লা ইলাহা মুরগিটা শর্টকাট লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 603। যাক বাবা, এখন দোয়া হবে। দোয়া করার আগে মুরগিটা জাইন যত করবে নিয়ে যাও, দোয়া করি মাগো। মুরগিটা তোল তাড়াতাড়ি তোর কবরস্থানে মুরগি তোল, জাইন যত করবে, রহমতি মুরগি যত মাংস আছে আল্লাহ খাই বরকত দিয়ে দেবে, আল্লাহ খাই বরকত দিয়ে দেবে। জাইন যত করবে দোয়া হবে ইনশাল্লাহ। কতক্ষণ কর রহমতি মুরগি, এই মুরগির মাংস যত হবে আল্লাহ রক্ত থেকে মাংসতে আল্লাহ খাই বরকত দিবে। বেমা আদতে আল্লাহ সেবা। 200 টাকা, 201, 301, 301, 302, 350, 350, কবরা 350, 302, 401, 401, 402, 402, 402, 403। এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল এ মাবুতের, হায় রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর নাও ভাঙাটা কন্যায় এই রাস্তা দিয়ে কেটে আফসোস থাকি যাবে, ঠিক না বেঠি? এই আফসোস রাখবেন না। 1 মিনিটে বলি যাই। মুসা নবীকে বলছে, খিজির বলছে, দেখো মুসা ওই নাওটা কেন ভাঙলাম তুমি জানো? এই বিদ্যাটা কত বড় এলেম কেন? ওই দেশের বাদশা, জালেম বাদশা আইন করে দিছে কিছুদিন আগে ওই নদীতে নৌকে চলা যাবে না, নাও বোয়া যাবে না। কিন্তু এই বণিক জানে না, এই মাঝি জানে না। উনি যখন আমাকে পার করি আনলেন, তখন জালেম বাদশা একদল সেনাবাহিনী নৌকে সহকারে ওই ঘাটে পাঠিয়ে দিয়েছে। ইনি ফিরে যাওয়ার পরে ইনাকে মারি শেষ করে দিয়ে দেবে। ইনার নাও ভাঙলে পরবর্তী নাও পাওয়া যাবে, এই লোকটা পৃথিবীতে আর পাওয়া যাবে না। সেই জন্য মুসা, আমি লোকটাকে না সামনে নাও ভাঙিয়ে দিলাম, আল্লাহ তার নাও বানিয়ে দিবে, আল্লাহ তো রিজেক্ট চালাইবে। মুসা কই চাল ও হুজুর কেমন করে জানেন? আল্লাহ আমাকে শিখেছে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন হুজুর তাহলে ওই দোয়াটা যে করলেন ভাঙা ঘরটা কারণটা কি? কইছে দেখো মুসা, ওই বাড়িতে 2টা বাচ্চা আছে, ইতিম, মা নাই বাবা নাই, ছোটকালে মারা গেছে, এই ঘর ভালো করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ইতিমের ঘরকে তুই ভালো করে দে। আল্লাহ ইতিম 2টা তোর হুকুম মানবে, তোর নবীর তরিকায় চলবে। এই জন্য দোয়া করলাম, আল্লাহ ঘর 2টা সুন্দর করলো, এই বাচ্চা 2টা আল্লাহর ইবাদত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে আজ থেকে ওয়াদা করি নেই, আমরা সবাই আল্লাহর ইবাদত করব। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। এই বুড়া বয়সে মক্তব দেওয়া সম্ভব না, এই বুড়া বয়সে মাদ্রাসা দেওয়া সম্ভব না। হুজুর কোথায় যাব? আল্লাহর কোরআন বলে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তুমি যদি আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছো, নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছো, তা আমার দেওয়া মালকে নিয়ে, আমার দেওয়া জানকে নিয়ে আমার রাস্তায় তুমি খোঁজো। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রাসূল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বাবা সময় পেলে মাসে 3টে দিন নিসাবে যাব। আছেন? রাজি আছেন? তাকবীর লাগান, নাই তাকবীর। সময় পেলে বছরে একটা চিল্লা যাব, আল্লাহ তোমার জিন্দেগি কামিয়াবি করে দেবে। এখন দোয়া হবে, সবাই দোয়া করে যাব। হাত তোল, আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা লাম তাগফির লানা লাকুনান্না মিনাল খাসিরিন। কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাওলা রে, তাকিয়া দেখ, জহর বাস শুরু করে এখন রাতি 1টা পার হয়ে গেছে। এ মাবুদ, তোর বান্দা বান্দি এখনো ময়না পাখির মতন করে বসে আছে। মাবুদ রে,
জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন, কারো দরবার হাত তুলি নাই মাবুদ। গভীর রাইতে গুনাই পানিতে আল্লাহ তোর দরবার হাত তুলিছি মাবুদ। এই কবরস্থান সামনে রাখি বলা তোর দরবার হাত তুলছি। এই কবরে আমাকে সবাইকে নিয়ে যাবি। দুনিয়াতে কত সাথী সঙ্গী, কত বন্ধু বান্ধব, কত বিবি বাচ্চার ভালোবাসা আল্লাহ, ওই কবরে যেদিন চলে যাব ওই দিন আর কেউ ভালোবাসা দেখাইবি না মাবুদ রে। আজকে গুনাই পানির জমিনে আল্লাহ কবরস্থানের জন্য যত বান্দা এসেছে রে আল্লাহ, এই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে তুই মাফ করে দিস। খালি হাতে কবরে নিস না আল্লাহ, অন্ধকার কবরে থাকতে পারবো না মাওলা রে। পর্দা আড়ালে কত মা বোন আসিয়েছে রে মাবুদ মাওলা, কত মা বোন দূর দূর থেকে এসিয়েছে, কত দূর থেকে এসিয়েছে আল্লাহ। এই মা বোন গুলার মেহনত তুমি কবুল করে নিও আল্লাহ। এত কষ্ট করিয়া তোর আজ পর্যন্ত আছে আল্লাহ। কত মা বোন আছে কারো মা নাই, কারো বাবা নাই। কত মা বোন আছে কারো স্বামী নাই। কত মা বোন আছে কারো ছেলে সন্তান নাই। ওই মাওলা আল্লাহ দূর থেকে মা বোন হাত তুলছে আল্লাহ। আজকের এই সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ আজকের সবার মা বোন গুলোকে মা আয়েশা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ মাওলা। আজকের সবার যত মা বোন আছে আল্লাহ, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ মা খাদিজাতুল কুবরার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। আল্লাহ মা বোন গুলোকে মাফ করে দিও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, পর্দা নিশি বানিয়ে দিও আল্লাহ। প্রতিটা মা বোনকে মাফ না করা পর্যন্ত অন্ধকার কবরে নিও না। হ্যাঁ মাবুদ, তোর বান্দা দোয়া করে শেষ করে নাই আল্লাহ। তার মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে আল্লাহ 5,000 টাকা, 2,500 টাকা, 1,000 টাকা, 500, 200 টাকা দান করেছে আল্লাহ। টাকা দিতে পারে নাই, রূপে দিয়েছে। রূপে দিতে পারে নাই, ফল পাকড় খেজুর বেদানা দিয়েছে আল্লাহ। যাই যেটা দিয়েছে বাবুদ সেটি তুমি কবুল করে নাও আল্লাহ। এই গুনাই পানির জমিনে যুবক ছেলেরা কত কষ্ট করেছে আল্লাহ, দুনিয়াবি কোনো খারাপ কাম করে নাই আল্লাহ। গুনাই পানির যুবক রে আল্লাহ, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। ছেলেরা গুলোকে আল্লাহ মাফ করে দিও, জীবনে যত ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ। ভালো কাজের জন্য যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। ভালো কাজের জন্য যুবকগুলোকে বাবা মা সেবা করা তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এই যুবক সমাজগুলোকে আল্লাহ তুমি সতর্ক করে দাও, প্রতিটা যুবক যাতে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী হয়ে যায়। খাস করে মাওলা আল্লাহ, এই কবরস্থানে যত কবরবাসী ঘুমিয়ে আছে আল্লাহ মাওলা রে, এই কবরে তো আমিও যাব। এই কবরে আমার মা গেছে, আমার আম্মা গেছে আল্লাহ। এই কবরে আমরা যাব আল্লাহ। এই কবরে খালি হাতে নিস না রে বাবুদ আল্লাহ। কবরকে আমরা ভয় খাই আল্লাহ। এই গুনাই পানির কবরস্থান ছিল করে আল্লাহ সবারে কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আজকে জালিসুর রহমান আল্লাহ, যুবকদের মেহনতে কষ্টের বিনিময় আল্লাহ কিয়ামতের দিন এই জালিসু তুই নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুমিনাত যত কবরে আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। আসামের জমিনে আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ। আসামের জমিনে শান্তি দাও। আসামের জমিনে আল্লাহ তোর বান্দা বান্দিগার কাঁদাস না। কত নবীর ঘর ভাঙিয়ে দিস আল্লাহ, কত তোর ঘর উচ্ছেদ করে দিস আল্লাহ। আসামের জমিনে আর কাঁদাস না আল্লাহ। আসামে এমন একটা বাদশা নিযুক্ত করে দাও
যাতে আসামের মুমিনরা শান্তিতে আসামে বসবাস করে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। তোমাকে হ্যাঁ কত আপনারা হিসাবটা শুনে যান। আপনাদের দান বরাবরিতে আজকে নগদ হইল 57,722 টাকা, আর বাকি হইল 31,500 টাকা সর্বমোট।